আমি এই 22 বছর যদি গার্মেন্টসে চাকরি করতাম তাইলেও আমি কিছু হাতে নিয়ে আসতে পারতাম। আর এই 22 বছর যাবত আমি পেপার দিয়ে আমি কোনো কিছু পাইলাম না বা পাওয়ার কোনো পরিকল্পনাও দেখা যায় না। খালি হাতে যদি আমি আজকে পেপার ছাড়িয়ে দেই, যে এই লাইন ছাড়িয়ে দিলে আমি কালকের আমার ওই তরিতে শেষ, ওর কিছু ডাইনে নাই। আমার নাম আনিস শরীফ। আমি প্রথমে আগে এই জমি চাষাবাদ করতাম, এরপরে আমি এই পেপারের হকারের লাইনে আইছি আমার এক আত্মীয়র মাধ্যমে। এরপরে আমি ব্যবসা শুরু থেকে প্রথম ভালোই ছিলাম, এরপরে তিলে তিলে ব্যবসা ভালোই চলছে। এরপরে এখন আস্তে আস্তে খারাপ হইতে আছে ব্যবসা, আর কি কম চলে পেপার। এই লাইনে পড়িয়েছি আমি কি কাজ করবো, আগের যে পূর্বের যে কাজ সেটা আমি করতে পারতে আছি না, আর এখন যে এই কাজ ছাড়িয়ে অন্য একটা কাজে যাবো হ্যাঁ যাইতে পারতে আছি না। কি কাজ করবো এই জায়গা থেকে দাসেরাটে যে 5 কিলো, 5 কিলোর পর ওহিন্দে আছে 4 কিলো 9 কিলো, আর ওহিন্দে তোমার জায়গা আছে গুচ্ছা থেকে গুয়চিত্রা 5 কিলো। এই হকার সমিতি আছে কিনা সেটা আমি জানি না, আর হেরাও কোনোদিন আমার ডাকে নাই বা আমিও কোনো খোঁজ খবর রাখি নাই। 22 বছরে আমার পেপার দেওয়া খুব ভালোই লাগছে, যার কারণে আমি ভালো ভালো লোকের সাথে চলাফেরা করতে পারছি। এরপরে আমি অফিস আদালতে ঢুকতে পারছি, অনেক ভালো ভালো মন্দ সবার সাথে আমি চলতে পারছি। এটা আমার খুবই ভালো লাগছে। যেমন শেখ হাসিনা পতন হয়ে গেছে, এরপর দিন অনেক মানুষ উল্লাস করছে, পেপারটা ভালো চলছে, আমার খুবই ভালো লাগছে। আবার নির্বাচনের পরক্ষণেও পেপার ভালো চলছে। আমি শুনছি যে এই পত্রিকা যারা তৈরি করে বা যারা মালিক, এখন তো অনেক সম্পাদক, অনেক টাকা পয়সা, অনেক কিছু আছে, কিন্তু আমাগো তো কিছুই নাই, বা আমাকে কি কিছু পাবো না, বা আমাকে কি এইভাবেই চলবে? আমরা কি করতে পারি? আর প্রিন্ট পত্রিকার আগে আমি ভালোই চলছি, আর ভালোই চলছে। এখন যে পেপার চলে তাতে আমি কোনো রকম ঠিকই থাকতে পারি না, বা কোনো বাংলাদেশের কোনো হকারই এখন ঠিকই থাকতে পারে আমার মনে হয় না। ভাগ্য এইভাবেই থাকবে।